হ্যালো বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। শীত পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে। তো আমিও এই ঠান্ডায় ভালোই আছি এখনো। একটু চারিদিকে সবারই ঠান্ডা সর্দি কাশি লাগছে, এটা ঠিকই, প্রথম ঠান্ডা তো। তো আজকে অনেক দিন পর আসলাম। আজকে আমি আমার প্রতিদিনের একটি রোজ নামচা তুলে ধরছি। প্রত্যেকটি বিবাহিত মহিলারই প্রতিদিনকার যে কাজ, সেই কাজকে অনেকেই হয়তো খুব ছোট করে দেখে, যে তাদের তেমন কোনো কাজ নেই, ঘরেই তো বসে বসে কাজ। কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে কি কি করতে হয় সেই রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত অতটা তো তুলে ধরা যায় না। কারো কিছু কম কাজ থাকে, কারো বেশি। তো আমি একটি দিনের কিছু কাজের প্রতিচ্ছবি আমি তুলে ধরলাম। যেমন সকালে উঠেই প্রতিদিনকার নিত্য নিয়মিত কাজ এগুলো, সেই কাজগুলো প্রতিটি মহিলাদের কাছেই একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। কোনো কাজই কিন্তু না করলে নয়, অথচ তাদের কাজে কিন্তু কেউ রেসপেক্ট দেয় না। তারা নাকি খালি ঘরে বসেই কাজ করে, তারা তেমন খাটনি কিছু নেই। কিন্তু সবার মুখে প্রতিদিনকার খাবার তুলে দেওয়া, ঘর যত্ন করে পরিষ্কার করে সাফ সুতরো করে রাখা, জামা কাপড় কাচা, এইসব আরও টুকিটাকি অনেক কাজ আছে, যেগুলো তো সব বলা যায় না। তো একটা তথ্যচিত্রের মাধ্যমে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা। সবার কাজকেই রেসপেক্ট দেওয়া উচিত। প্রতিটা কাজকেই সমানভাবে পুরুষ ও মহিলা, প্রতিটা কাজকে, সবার কাজকেই, কোনো কাজই ছোট নয়, সব কাজকেই রেসপেক্ট দেওয়া উচিত। আমার যেমন প্রথম সকালে ঘুম থেকে উঠেই যে কাজগুলো করি, কাজের কোনো কমতি নেই, একটার পর একটা কাজ করতেই হয়। কারোর বাড়িতে হয়তো লোক বেশি থাকে, কাজ শেয়ার হয়, আর যাদের বাড়িতে লোক কম, বাড়ির গৃহিণী একা, তাকে কিন্তু একা হাতে সব করতে হয়। যেমন আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড বাইরে থাকে, অতএব আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। সবার মুখে সামনে খাবার দেওয়া, হাজব্যান্ড আসলে, এবং ছেলে আছে, ছেলের যত্ন নেওয়া, হাজব্যান্ডের যত্ন নেওয়া, এতদিন শাশুড়ি ছিল। তো এরকমভাবে অনেক কিছুই কাজ আমাদের নিয়মিত করতে হয়। তো প্রথমে সকালবেলা উঠে গার্গেল করে, গরম জল দিয়ে গার্গেল করে এক কাপ গরম চা, এই চাটা মশলা চা, এটা বেশ সকালবেলা খেতে খুব ভাল লাগে। তারপরে তো শুরু হয়ে যায় নোংরা ফেলা থেকে, শুরু হলো কাজ। নিচে যাব, আমি উপরে থাকি, প্রতিদিন যে কতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় তার কোনো ইয়ত্তা নেই। এই যে শুরু হলো, এই নিচে যাব নোংরা ফেলতে, এই যে যাচ্ছি, এই জায়গাটা খুব অন্ধকার, লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম, নোংরা ফেলতে যাচ্ছি। নোংরা কত ফেলতে ফুলকপি? আজকে ভালো হলো, সাথে সাথেই সবজি পেয়ে 4টে গেলাম। 60, ছোট আমাদের ছোট। বাড়ির সামনে দিয়ে যায় অনেক সবজিওয়ালা, এটা একটা খুবই সুবিধা। আমাদের বাড়ির সামনে দিয়ে সবই যায়, সবজি, অন্য খাবার দাবার, অনেক কিছু, জামা কাপড়, সব কিছু যায়। এই জায়গাটা খুব সুন্দর এই কারণে যে বাড়ির সামনে সব পাওয়া যায়, মাছ, মাংস নয়, মাছ, এতগুলো নেবো আরও কি অনেক করে? কিছু, ডিম, সবই বাড়ির সামনে দিয়ে যায়, রাস্তা দিয়ে হকাররা। তো কিন্তু যারা নিচে থাকে তাদের তো ভালো, কিন্তু আমার তো বারবার নিচে নামতে হয়।
নিচে আসে কলের জল, সেই জলও আচ্ছা। আমাকে নিচে গিয়ে খাওয়ার জল ভরে নিয়ে আসতে হয়। বিড়ালের বাচ্চাগুলো খেলছে আর নোংরা করে এরপর দিয়েছে। ছাদে আসলাম, কিছু জামা কাপড় কালকের ছিল ভেজা, সেগুলোকে মেলে দিলাম, কিছু কাচলাম। সামনেই আমাদের মাঠে, কেসেক্টার মাঠ, সেখানে পুজো হয়, দুর্গা পুজো। তো সেখানে এখন বিয়ের সিজন, এখন হচ্ছে বিয়ে, ওই জন্য বিয়ের প্যান্ডেল দেখুন, বিয়ের প্যান্ডেল করেছে। এখন কিন্তু বেশি বাজে না, খুব জোর 7টা বাজে, সকাল 7টা। উঠেছি অনেকক্ষণই। তো এই যে আস্তে আস্তে মানুষজন, শীতের সকাল তো, তাই সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে, রাস্তা দিয়ে অল্প লোক চলাফেরা করছে। কাল ছিল বিয়েবাড়ি, বিয়েবাড়ির প্যান্ডেল। এই জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর আমি আগেও দেখিয়েছি, আমার পাশের বাড়ির ছাদে বেড়াল থাকে, ওরা এসে আমাদের এই যে কি করেছে, ছাদ সব ফেলে, দুটো দুষ্টু বুড়ি আছে, তো এইভাবেই শুরু হয় একটা দিন। তারপর তো সবজি, ওই যে বিয়ের বাজনা বাজছে বাইরে, তারপর সবজি কেটে জলে ভিজিয়ে রেখে দিই অনেকক্ষণ। সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে আজকে করেছিলাম। আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য এটা পড়ে, তাই সব সবজি দিয়ে ডাল করেছিলাম, মসুর ডাল। ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে বসিয়ে দেবো, ডাল সেদ্ধ বসিয়ে দেবো। চাল ধুয়ে সব পরিষ্কার করে এইভাবে রান্না শুরু হলো আস্তে আস্তে। তো প্রতিদিনকার প্রচুর কাজ। হ্যাঁ, এই বলে কিন্তু কোনো অ্যাডভার্টাইজ হচ্ছে না, এটা কোনো অ্যাডভার্টাইজ না। প্রতিদিনকার যে কী কাজ, সেটাই একটা ছোট্ট উদাহরণ। আমি এই কারণেই বলছি অ্যাডভার্টাইজ নয়, এটা হচ্ছে একটা রেসপেক্ট দেওয়া সবাইকে, সবার কাজ যতই ছোট হোক বড় হোক, রেসপেক্ট দেওয়া, এবং তাকে নিন্দা করবেন না, অন্তত প্রশংসা করার চেষ্টা করবেন। প্রশংসা করলে যে মানুষটি কাজ করছে তার একটা কাজে উৎসাহ হবে, এবং সেই উৎসাহের আনন্দে সে পরের দিন সেটা মনে করেই সে ভালোভাবে কাজটা করার চেষ্টা করবে, তাই নয় কি? আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। উচ্ছে সেদ্ধ, উচ্ছে দেখিয়েছিলাম ভিজিয়ে রেখেছি, উচ্ছে আলু সেদ্ধ, সবজি দিয়ে ডাল, স্যালাড কেটেছি। আমি আর আমার ছেলেই খাবো দুপুরের লাঞ্চ। মুসুর ডাল সব সবজি দিয়ে, বরবটি, ফুলকপি, টমেটো, গাজর, এসব দিয়ে মুসুর ডাল। আর রুই মাছের কালিয়া। এই রেসিপিটা একদিন আমি দেখাবো, এটা খুব মানে সুস্বাদু একটি রেসিপি। কালিয়া বললাম, কিন্তু ঠিক কালিয়া নয়, এটা একটা ফিশ কারি, খুবই সুন্দর রেসিপি, একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এইভাবে আমার রান্না শেষ হলো। এবার স্নান করতে যাব, স্নান টান সেরে এসে এই এখন ঠাকুর দেওয়া, সব ঠাকুর মুছে পরিষ্কার করে, প্রতিদিনকার যে কাজ, এটা তো করতেই হবে, এগুলো তো করতেই হবে, ঠাকুরের কাছে তো কিছুক্ষণ বসতে হবে। আর দেখুন শঙ্খের আওয়াজ, আমার এই শঙ্খটির আওয়াজ খুব কেমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
এবার তুলসী গাছে জল দিয়ে আজকে দুপুরে কাজের পর্ব শেষ হলো, আরও আছে পরে। তারপর লাঞ্চ হবে, এখনো লাঞ্চ তো তখনও করি।